মাঝরাতে লুকিয়ে লুকিয়ে কাঁচা মাংস পর্যন্ত খেতে শুরু করে। এর গন্ধ, স্বাদ সবকিছুই জাস্টিনের কাছে মনোমুগ্ধকর লাগছিল। তবে রেজাল্টের দিন আদ্রিয়ানের পেপারের সাথে জাস্টিনের উত্তর মিলে যাওয়ায় শিক্ষক তাকে বকুনি দেয়। কথা বলার সময় জাস্টিন অজান্তেই নিজের বেশ কয়েকটি চুল খেয়ে ফেলে। পরে বমি করতে গিয়ে নিজের এই কীর্তি দেখে সে নিজেই অবাক হয়ে যায়। রাতে ব্রাশ করার সময় জাস্টিন খেয়াল করে সে যে মলম ব্যবহার করেছিল সেটা বেশ খানিকটা শেষ হয়ে গেছে। ব্যাপারটা সন্দেহজনক মনে হয়। তবে কি সেদিন অ্যালেক্সারও অ্যালার্জি হয়েছিল? তবে তখন জাস্টিন ব্যাপারটা চেপে যায়। ওই রাতে ভ্যাকসিন নেওয়ার সময় কাঁচির দরকার পড়ে। অ্যালেক্স কাঁচি আনতে গেলে জাস্টিন ভয়ে হঠাৎই অ্যালেক্সাকে একটা লাথি মেরে বসে। এর ফল হয় ভয়াবহ। ধারালো কাঁচির কোপে অ্যালেক্সার একটি আঙুল পুরো কেটে পড়ে যায়। ভয়ে অ্যালেক্সা জ্ঞান হারায়। জাস্টিন দ্রুত হেল্পলাইনে ফোন করে। ডাক্তার জানায় যে তাদের পৌঁছাতে এখনো 15 মিনিটের বেশি সময় লাগবে। জাস্টিন তখন কাটা আঙুলটি সংগ্রহ করতে গিয়ে হঠাৎ সে আঙুল থেকে পড়ে থাকা রক্তর দিকে তাকায়। জাস্টিন রক্তের স্বাদ কেমন একটু চেখে দেখতে চায় এবং চেখে দেখতেই তার ভীষণ ভালো লেগে যায়। প্রথমে রক্ত, তারপরে চামড়া, একের পর এক ছিঁড়ে খেতে শুরু করে। একজন মেয়ে তার নিজের দিদির কাটা আঙুল খাচ্ছে। আর এর মধ্যেই অ্যালেক্সার জ্ঞান ফিরে আসে। সে এটা দেখে অবাক হয়ে যায়। হাসপাতালে গেলে ডাক্তার সার্জারির জন্য আঙুলটা চায়। অ্যালেক্স মিথ্যে বলে যে আঙুলটা পুকুরে পড়ে গেছে। এ নিয়ে মা মেয়ের মধ্যে হালকা তর্ক হয়। এরপর দুই বোন একদিন কলেজ থেকে ফেরার পথে রাস্তার পাশে লুকিয়ে পড়ে। প্ল্যানটা ছিল অ্যালেক্সের, কিন্তু জাস্টিন বুঝতে পারে না অ্যালেক্সের প্ল্যান কি। দূর থেকে একটি গাড়ি আসতে দেখে হঠাৎ অ্যালেক্স গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে। গাড়ি সোজা গিয়ে ধাক্কা দেয় একটা গাছের সাথে। অ্যালেক্সের কিছুই হয় না, বরং সে নির্লিপ্তভাবে গাড়িতে পড়ে থাকা আহত একজনের মাথার ঘিলু খেতে শুরু করে। এটা দেখে জাস্টিন স্তব্ধিত হয়ে পড়ে এবং বুঝতে পারে শুধু সে নয়, তার দিদিও আগে থেকেই মানুষের মাংস এবং রক্ত খায়। অর্থাৎ মুভির শুরুতে দেখানো সেই অ্যাক্সিডেন্ট আসলে অ্যালেক্সাই করিয়েছিল। জাস্টিন বুঝতে পারে তার নিজের মধ্যে সেই নেশা দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে আদ্রিয়ানের শরীর দেখলেই তার ভিতরে এক ধরনের ঝড় বয়ে যায়। শুধু নেশা নয়, জাস্টিন ধীরে ধীরে চারিত্রিকগতভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে। এক অদ্ভুত খিদে, জড়তা, মানসিক উত্তেজনা ও অস্থিরতা তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। পরের দিন আবার র্যাগিংয়ের সময় জাস্টিন একজনের ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলে। যদিও তা দেখে কেউ কিছু বলে না, চুপচাপ থাকে। রুমে ফিরে নিজেকে আবার সামলাতে না পেরে জাস্টিন আদ্রিয়ানের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। উত্তেজনার মুহূর্তে সে নিজের হাতে কামড় মেরে রক্ত বের করে ফেলে। এভাবেই একদিন পার্টির রাতে নেশাগ্রস্ত অবস্থায় জাস্টিন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাকে অ্যালেক্স মর্গে নিয়ে আসে, কিন্তু এরপর কি হয়েছিল তা জাস্টিনের আর মনে নেই।